আমার নবী যখন মেরাজে গেলেন, বলেন আমার নবীর মেরাজ কি বাস্তব না অবাস্তব? বলেন সত্য না মিথ্যা? সহিহ মুসলিম থেকে বলছি 2375 নম্বর হাদিস। আমি যতগুলো কথা বলবো রেফারেন্স সহকারে, কিতাবের নাম, সাহাবীর নাম, সব কিছু বলবো, নোট করে নেবেন। ক্যামেরা রেকর্ড হচ্ছে, সাহাবাবাজি আপনাদের এখানে করে গেলে হবে না, মিডিয়ায় পরে শুনবে, এরা দিবে ধরবে। সহিহ মুসলিমের হাদিস 2375 নম্বর হাদিস, কিতাবুল ফাজায়েল। হযরত মুসা আলাইহিস সালামের ফজিলতের আলোচনা এসেছে। হযরত আনাস ইবনে মালিক বলে, আমার নবী বলেন, মারাতু আলা মুসা, আমি মুসা নবীর মাজারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, তিনি তার কবরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন আপনারা আমাকে উত্তর দেন, আমি সহিহ মুসলিম থেকে বললাম 2375, আপনারা বলেন মুসা আলাইহিস সালাম যদি ইন্তেকালের পর তার কবরে দাঁড়ায় নামাজ আদায় করতে পারে, তিনি বনি ইসরাইলের নবী, বনি ইসরাইলের ইহুদিদের প্রধান নবী, তার যদি এই ক্ষমতা হয়, বলেন ইসলাম ধর্মের নবীর পাওয়ার কি কম না আরো বেশি? একটু জোরে বলতে হবে, কম না আরো বেশি? সহিহ মুসলিম হাদিস নাম্বার 162, এটাও মুসলিমের হাদিস। নবী যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, গিয়ে আমার নবী উকিঝুঁকি মেরে দেখে যে মুসা আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাস, যে মুসা আলাইহিস সালামকে তার মাজারে দেখেছেন, সেই মুসা আলাইহিস সালাম আমার নবীর পিছনে মুক্তাদি হওয়ার জন্য বাইতুল মুকাদ্দাসের প্রথম কাতারে ইন্তজার করতেছে। এখন আপনারা আমাকে বলেন তো, মুসা আলাইহিস সালামকে মেরাজের এক রাতে নবী দেখলেন কয় জায়গায়? আর একটু জোরে বলতে হবে, কয় জায়গায়? হাদিস সহিহ মুসলিম 162। আবার আমার নবী যখন 6 নম্বর আকাশে গেলেন, দরজা খোলা হলো, দরজা খুলতে দেরি দেখে আমার নবীকে মুসা আলাইহিস সালাম মারহাবা 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 বলে উঠলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? বলেন মেরাজ হয়েছে আমার নবীর কয় রাত? কথা বলেন, মেরাজের ঘটনাটা কয় রাত? হাকিকতে উঠাই দিয়ে ওইদিকে যাবে না, শরীয়তটাই বলি। বলেন মেরাজ হয়েছে এক রাত। এই এক রাতের ভিতরে মুসা আলাইহিস সালামকে আমার নবী তার মাজারে দাঁড়ায় নামাজ পড়তে দেখলেন, নাম্বার 1। নাম্বার 2, আবার বাইতুল মুকাদ্দাসও নবীর পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লেন, নাম্বার 2। নাম্বার 3, আবার চলে গেলেন ষষ্ঠ আকাশে, ষষ্ঠ আকাশের 6 নম্বর আকাশের গেটের পাশেও দেখলেন মুসা আলাইহিস সালামকে। এক রাতে যদি ইন্তিকালের পরে রূহ কবজ করার পর মুসা আলাইহিস সালাম 3 জায়গায় থাকতে পারে, যা বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। এখন আপনারা আমাকে বলেন, আমার নবীকে মরা নবী? আর একটু জোরে বলেন, আমার নবীকে মরা নবী? ও বাবা, ইহুদিদের নবীর ব্যাপারে ঠিক আছে, কোনো ফতোয়া নাই, বলবে না ইহুদিদের প্রধান নবী মুসা আলাইহিস সালাম মরা, এই ফতোয়া দিবে না। যত ফতোয়া আছে বাবা, আমার নবী তো মরাই রে বোকা। এক বক্তা ওয়াজ করে, গত 10-12 দিন আগে ওয়াজটা ভাইরাল হয়েছে, একটু জোরে পড়না নাউজুবিল্লাহ। তারা মানুষকে বুঝায় কি জানেন, যে আমাদের সুন্নিদের আকীদা আমার নবীর রূহ আজরাইল কবজই করে নাই, এটা নাকি আমাদের সুন্নিদের আকীদা। আচ্ছা বলেন, আমরা কি এই আকীদা বিশ্বাস করি? আমাদের আকীদা হলো আমার নবীর শরীয়ত রূহ কবজ করা হয়েছে, আবার রওজা মোবারক স্থানান্তরিত হওয়ার পর তার জিসিম মোবারকে রূহ ফেরত দেওয়া হয়েছে। আমরা বলছি না, নবীর সাহাবী হযরতে আনাস হাদিস বর্ণনা করেছে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তার দালাইলুন নবুওয়াতে হাদিস বর্ণনা করেছে। তোমাদের আহলে হাদিসের বড় হুজুর নাসিরউদ্দিন আলবানী সিলসিলাতুল আহাদিসুস সহিহা সেই কিতাবে হাদিসটিকে সহিহ বলেছে। একটু জোরে কর না মারহাবা। আমার নবীর হাদিস, আমার নবী বলেন, মুসনাদে বাজ্জারের হাদিস, সহিহ সনদ, আলবানী থেকে শুরু করে দুনিয়ার সব মুহাদ্দিস বলেছে, আনবিয়া সমস্ত নবীরা আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত নবীরা জীবিত জীবিত ইউসাল্লুন, তারা কবরের ভিতরে নামাজ আদায় করে। হে মুসলমান, আকীদা শুদ্ধ করতে হবে, আকীদা শুদ্ধ করতে হবে। যেই নবী হাসরের ময়দানে আপনাকে শাফাত করবে, সেই নবীর ব্যাপারে আকীদা মন্দ হলে কবরে কিন্তু ধরা খাবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহু তাআলা আজ্জা ওয়া জাল, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা। মাশাআল্লাহ, এতগুলো মানুষ পিছনে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা
ইচ্ছে করলে হায়াতুন নবী থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পরে শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি। কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় উসমান, হে কোথায় আলী, তোমাদের বিহানে আজকের ইসলাম মদিনার প্রাণে যায় গো চলি। আল্লাহুম্মা মাশাআল্লাহ মোহাব্বতে মুহাম্মাদ ওয়া আলা বালাগানুলা বিকামালিহি হাসনাতু জামিউ। মহান রব্বুল আলমিনের দরবারে অজস্র অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাজীপুর যুব সমাজ ও প্রবাসী ভাইদের উদ্যোগে এই সুন্নি মহাসম্মেলনে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে জুল জালালের দরবারে অন্তরের গহীন থেকে হৃদয়টাকে উজাড় করে দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় জানাই। সবাই বলে আলহামদুলিল্লাহ। গত বছর আমি এই প্যান্ডেলে, এই জায়গায়, এই মঞ্চে মাইক ধরেছিলাম, মানুষ ছিল 8 থেকে 9 জন। এই 8 থেকে 9 জন মানুষকে নিয়ে ওয়াজ শুরু করি। মোনাজাতের সময় পুরাটা প্যান্ডেল ভরে সবাইকে নিয়ে মোনাজাত করি। আমি কি মিথ্যা বলছি না সত্য? এখন দেখেন, আবার এই বছর পাতলা মাঠ নিয়ে আবার মাইক ধরলাম। কথা বলে না কেন, ঠিক কিনা? গত বছর আর এই বছরের একটু ডিফারেন্স আছে। গত বছরের আমার আগের বক্তা মানুষ ধরে রাখতে পারে নাই ভালো করে, সব মানুষ চলে গেছে। আর এই বছর আলহামদুলিল্লাহ আমার শ্রদ্ধেয় বড় ভাই শায়েখ আল্লামা মোহাম্মদ জয়নুল আবেদিন আল কাদরিকে দাওয়াত দেওয়া হয়েছে। মানুষ হাউসফুল হয়ে দাঁড়িয়েছিল। একটু জোরে কর না মারহাবা। কৃতজ্ঞতা স্বীকার করছি যুব সমাজ ও প্রবাসী ভাইয়েরা যারা অক্লান্ত পরিশ্রম করে এই 2025 সালের এই বাৎসরিক মাহফিলকে সাফল্য এনে দেওয়ার পিছনে, সফলতার পিছনে প্রবাসের ভাইয়েরা এবং হাজীপুর গ্রামের যুব সমাজদের অক্লান্ত পরিশ্রমে মাহফিল হচ্ছে। আমি মুসাফির হালাতে আছি। গতকালকে আমার মৌলভীবাজার মাহফিল ছিল। সেই মৌলভীবাজার থেকে আমি এখানে এসেছি। আমি দোয়া করি মুসাফির হালাতে। এখন চলে যাব আবার এক জায়গায়, এক এক দিন এক এক জেলায় প্রোগ্রাম। এই বছর 51টা জেলায় মাহফিল নিয়েছি। 64 জেলার ভিতরে 51টা জেলায় যেতে হবে। এক এক দিন, যে কালকের পরের দিন আবার কোথাও যাব রংপুর। এক এক দিন এক এক জেলায় আমরা যাচ্ছি আকীদার কথা, সুন্নিয়তের কথা বলার জন্য। আমি আপনাদেরকে হাজীপুর গ্রামেবাসী আমি অনুরোধ করছি, রাত বেশি হয় না, 11টাই বাজে না, আমাকে দাওয়াত দিয়েছেন। আপনারা দাওয়াত না দিলে কতজন অন্য জায়গায় চলে যেত, আপনাদের এলাকা না এসে আরেক এলাকায় যেতাম। আপনারা দাওয়াত দেওয়ানেই তো আমি আইলাম। আমাদের কুমিল্লার ভাষায় বলি, যেহেতু আমার বাড়ি কুমিল্লা। কথা বলে না কেন, ঠিক কিনা? আপনারা দাওয়াত দেওয়াই তো আসলাম। না হলে দেখেন না, একদিন তো খালি নাই, কোথাও যে একদিন ঘুরতে যাব এই সুযোগও আমাদের নাই কপালে। একদম রমজানের আগের দিন পর্যন্ত সুস্থ থাকি আর না থাকি মাহফিলে যাইতেই হবে। মাহফিল কমিটি এটা মানে না। তা আমি অনুরোধ করব আমার হাজীপুর বাসী,
আমার আগের যিনি আলোচনা করলেন ওনারে আমিই দাওয়াত দিয়েছি আপনাদের মহব্বত করে, যেহেতু গ্রামে দ্বিতীয়বার এসেছি। তা আমি অনুরোধ করব যারা বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমরা 12টার মাঝে আপনাদেরকে নিয়ে মোনাজাত দিব। 11টা তো বেজে গেছে, আসেন বসেন। আমি চেষ্টা করব আকীদাগত কিছু কথা বলতে, যেগুলো ঈমান মজবুত হবে। 3 ঘন্টার কথাটা 1 ঘন্টা বলার চেষ্টা করব, টাইম নষ্ট করব না। তা অতএব আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, সবাই চলে আসেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত মহাব্বতের একজন মানুষ, মাওলানা আব্দুল হাকিম সাহেব, যিনি আপনাদের গ্রামের কৃতি সন্তান, জয়নগর দাখিল মাদ্রাসার সম্মানিত মুদাররিস সিনিয়র শিক্ষক। আল্লাহ আমার ভাইয়ের হায়াতে আমলে খিদমতে সুস্থতার সাথে বরকত দান করুক, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে আছেন বেন্ডার হাজিপুরের জনাব আলহাজ আবুল হাশেম ভূঁইয়া সাহেব। প্রধান আকর্ষণ হিসেবে এতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহের আলোকে দীর্ঘ বয়ান করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমুদ্র কণ্ঠের অধিকারী শায়েখ আল্লামা মোহাম্মদ জয়নুল আবেদিন আল কাদরি সাহেব, লেকচারার জামে আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম, খতিব তাহিরিয়া কমপ্লেক্স, জামে মসজিদ খিলগাঁও, ঢাকা। আলোচনা পেশ করেছেন হাফেজ মাওলানা মুফতি নুরুল ইসলাম জিহাদি সাহেব, হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব, মাওলানা রুহুল আমিন সাহেব সহ অনেক ওলামায়ে কেরাম, অনেক অতিথিবৃন্দ। সৌজন্যে আব্দুল হাকিম ফাউন্ডেশন সহ প্রত্যেকের কৃতজ্ঞতা স্বীকার করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মহতী অনুষ্ঠানকে, আমাদের প্রত্যেকের বসাকে কবুল করুন, জোরে বলেন আমিন। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, চতুর্দিকে ফিতনা ফাসাদ, আমাদের ঈমানকে নষ্ট করার জন্য চতুর্দিকে শুধু ফিতনা আর ফিতনা বয়ে আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে সবচেয়ে ভয়াবহ অবস্থা হবে হক্কানি বড় বড় আলেমদের ইন্তেকাল। এটা হবে কিয়ামতের সবচেয়ে বড় ভয়াবহ পরিস্থিতি। কারণ পৃথিবীকে ঠিক রাখে, নিয়ন্ত্রণ করে আলেমরা। কথা বলেন না কেন, ঠিক কি না? আগের বড় বড় আলেম বুজুর্গ ব্যক্তি তাদের সোহবতে বসে একটা বিধর্মী মুসলমান হয়ে যেত। আজকে নামের আগে ডক্টরের ডিগ্রির অভাব নেই, কিন্তু তার কাছে গেলে বরং আরো ইসলাম বিদ্বেষী হয়ে যায়। কথা বলেন না কেন, ঠিক কি না? আমার বাবারা ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কিয়ামতের অন্যতম একটা আলামত হচ্ছে এমন একটা সময় আসবে, ইদা লাম ইউবকি আলিমান, এমন একটা সময় আসবে পৃথিবীতে হক্কানি আলেমদের অভাব হবে। আলেম থাকবে না, আলেম বাকি থাকবে না। লেবাসে জুব্বা পরে, বড় পাগড়ি পরে আলেমের নামদারি আলেমের অভাব হবে না। বহু মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে, কিন্তু হক্কানি আলেমদের অভাব হবে। আমার নবী বলছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 100। বলেন হাদিস নাম্বার কত? 100। একেবারে বরাবর 100 নাম্বার হাদিস সহিহ বুখারীর বলছি। 100 নাম্বার হাদিস সহিহ বুখারীর। আমার নবী বলছেন, ইজা লাম ইউবকি আলিমান, যখন একটা সময় আসবে আলেম থাকবে না, তখন সাধারণ মানুষ জাহেল, যারা জাহেল অজ্ঞ, লেবাস লাগিয়েছে, নিজ থেকে কোরআন হাদিস থেকে মাসালা বের করার যোগ্যতা নাই, নিজের যোগ্যতায় কোরআন হাদিস থেকে মাসালা বের করার সক্ষমতা তার নাই। আরেক বাংলা বই পড়ে, বাংলা বই ফুজি চলছে। বিভিন্ন বহু বক্তা আমরা সমাজে দেখি, নিজ থেকে গবেষণা করে একটা মাসালার উত্তর দিবে সক্ষমতা নাই। দেখে বাংলা ওই ওয়াজের বই আছে, কি কাহিনী, সুন্দর সুন্দর কাহিনী। এই কাহিনী বলে 2 ঘন্টা শেষ, মাঝখানে 8-10টা জিকিরের গজল। কথা কন না কেন, ঠিক কিনা? আমরা মনে করতেছি এরাই বড় আলেম। আজকে যে দাওয়াত দিয়েছেন, তিনি একজন শিক্ষক, তিনি একজন মুদাররিস, মানুষকে, আলেমদেরকে, ছাত্রদেরকে দরস দেন, আবার লেকচার দেন, মানুষকে নসিহত পেশ করেন। আমার বাবারা ভাইয়েরা, আমরা মাঠে ওয়াজও করি, রাত জেগে চেষ্টা করি এই কিতাব লেখার জন্য। এই যে আকীদার বই আমার A to Z, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এই বইটা আমি 6 মাসে তৈরি করেছি। একটু জোরে কর না মারহাবা। 6 মাস। আপনাদের কাছে 6 মাস কিছু না, আমাদের জন্য 6 মাস অনেক দামি। প্রায় 42টার মতো বই লিখেছি। কেন? কারণ এই ফিতনা ফাসাদের যুগে আমরা যদি বই না লিখি, আমাদের যুবকরা ধ্বংস হয়ে যাবে। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? সামনে আমার বই আসতেছে নাস্তিক নিয়ে, 2 খণ্ডে 1000 পৃষ্ঠা। নাস্তিকরা আমাদের যুবকদেরকে বিভিন্ন ধোঁকা দিয়ে আজকে নাস্তিক বানিয়ে ফেলছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? নাস্তিক বিভিন্নভাবে মানুষকে বুঝাচ্ছে। শুরুতেই আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি, সুন্নি জাতি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়ী হিসাবে কি বুঝাই?
সব কিছুর চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? এর নাস্তিকরা এখানে অ্যালার্জি শুরু। হাদিস আমরা যখন বলি তিনি কেমন মহানবী, উনি যদি মহামানব হয়, নিজের ভালোবাসা মানুষরা আবশ্যক করে, উনার গুণ দিয়েই তো মানুষ উনারে ভালোবাসবে। উনি বলে উনারে ভালো না বাসলে কেউ ইমানদার হবে না, উনার ভালোবাসা জরুরি, আবশ্যক করে দেয়। ভদ্রলোক নিজের ভালোবাসা জোর করে আদায় করে না, তার মানে উনি ভালো লোক হলে উনি নিজের ভালোবাসা জরুরি করতেন না। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। যুক্তি দিবে, আপনি দিবেন দলিল, সে দিবে যুক্তি। কথা বলে না কেন, ঠিক কিনা? চতুর্দিকে ফিতনা ফাসাদ। আমার নবী বলেন তখন মানুষ রুসান জুহালান, মানুষ তখন জাহেলদেরকে নেতা মানবে, ইমাম বানায় বসবে। এলেম কালাম নাই, হয়ে গেছে আমির। কথা কন, এমন বহু আমির আছে না নাই? সূরা জানে না, একটা আয়াতের তর্জমা করার মতো, ব্যাখ্যা করার মতো যোগ্যতা নাই, একটা মাসালা বের করার মতো যোগ্যতা নাই, হয়ে গেছে অমুক দলের আমির, অমুক দলের আমির। আমার নবী বলেন জাহেলদেরকে মানুষ রইস বানাবে, নেতা বানায় বসবে। তারপরে ফাসাইলু, প্রশ্ন করবে, প্রশ্ন করার পর ফাফতাও, তারা ফাতুয়া দিবে। তারপরে কি হবে? ফাফতাও, তারপরে তারা ফতুয়া দিবে, বিগাইরে এলমিন, এলেম সারা ফতুয়া দিবে। তারপরে কি হবে? ফাদাল্লু আদাল্লু, নিজেরাও প্রদ্ভষ্ট হবে, অন্যরেও প্রদ্ভষ্ট করবে। এই যুগে এই ধরনের আলেমের সংখ্যা কমতেছে না বাড়তেছে? হ্যাঁ, কথা বলে না কেন, কমতেছে না বাড়তেছে? বুখারী শরীফ থেকে বললাম, আরেকটা হাদিস আপনাদেরকে বলছি। তিরমিজি শরীফ 2260 নম্বর হাদিস, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আমার নবী বলেন ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের ভিতরে এমন একটা জামান আসবে, আসসাবিরু, মানুষ ধৈর্য ধারণ করা, আলা আসসাবিরু ফিহিম আলা দীনিহি, দ্বীনের উপর ইস্তেকামাত থাকা, দ্বীনের উপরে ধৈর্য ধারণ করা এত কঠিন হয়ে যাবে মানুষের জন্য, মুসলমানদের জন্য। কাল কাবিদি আলাল জামরি, জ্বলন্ত অঙ্গার হাতের তালুতে রাখা যত কঠিন হয়ে যাবে, শেষ যুগে এই দ্বীনের উপরে থাকা, ঈমানের উপরে থাকা মানুষের জন্য তার চাইতে ভয়াবহ কঠিন হয়ে যাবে। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? বলেন, আমার নবীর একটা ভবিষ্যৎবাণীকে এখনো পর্যন্ত নাস্তিকরা মিথ্যা প্রমাণ করতে পারে নাই, করতে পারবেও না ইনশাআল্লাহ। চিৎকার দিয়ে বলতে হবে না কেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা পিছনে আছেন একটু যদি সামনে বসেন, একটু মনে করেন আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। যারা আশেক শ্রোতা, আমি আপনাদেরকে, যারা মুরব্বী বাবার আছেন, দোকানে আছেন, ওই মাহফিলের পাশে তো বুঝেন দোকানপাট দিলেই এক বড় ঝামেলা। 15 তারিখে এক মাহফিলে গেলাম, ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মাধবপুর থানা চান্দুরা গেলাম। বিশ্বাস করবেন 3.5 মাইল শুধু দোকানপাট। এই 3.5 মাইল আমাকে ভিতরে ঢুকাইতে বেচারাদের জীবন বাড়িয়ে গেছে। 3.5 মাইল মানুষ হয়েছে কমপক্ষে 80 থেকে 90 হাজার, অনেক মানুষ হয়েছে। 3 মাইল দোকান, দোকানই শেষ হয় না। মনে করছি মাহফিলে এসে বসে, দোকান যেহেতু পেয়ে ফেলছে মাহফিলে বসে, দেখি দোকানই শেষ হয় না। হুজুর 3 মাইল পর্যন্ত দোকান। মেলার মতো অনেক জায়গা হয়ে যায়। তো এদিকে সতর্কতা থাকতে হবে, দোকান থাকবে মাহফিল থেকে দূরে। কথা বলে না কেন, ঠিক কিনা? যারা চা খাইতেছে, এখন তো আর চা খাইয়া সময় নষ্ট করে না, হাতে আছে একটা জিনিস। এই বলেন এই যন্ত্রের নাম কি? মোবাইল। বলেন এই যন্ত্রের নাম কি? 80 বছর, 83 বছর, 82 বছর, 97 বছর, কোনো বাদ বিচার নাই, শুধু টানতেছে। কিছু বুঝে না, শুধু টানতেছে আর দেখতেছে। ঢুকছে আর বের হয়েছে, দেখে 2.5 ঘন্টা শেষ। কথা বলে না কেন, ঠিক কি রে? 2.5 ঘন্টা শেষ। আমাদের হায়াতগুলো, আমাদের যুবকদের সময়গুলো, গুরুত্বপূর্ণ সময়গুলো ফুয়ের উপরে শেষ। এই জন্য বলবো সময়কে গনিমত হিসেবে কাজে লাগাতে হবে। এই কথা বলেন না কেন, ঠিক কি রে? আমার বাবারা, ভাইয়েরা, আমার নবী বলছে কিয়ামতের আগে ঈমান হেফাজত করা জটিল হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এই ফিতনা ফাসাদের যুগে আমাদের জন্য সবচেয়ে বড় কঠিন চ্যালেঞ্জ হচ্ছে ঈমান হেফাজত করা। এ মুসলমান, আপনাকে বড় বড় সুন্দর করে তাফসীরুল কোরআন মাহফিলের নাম বলা হবে, পিছনের নাম হলো তাফসীরুল কোরআন মাহফিল, কিন্তু বলা হবে ইন্ডিয়ার, ভারতের কোন নায়িকা বেশি সুন্দরী, ওই নায়িকার দিকে নেক দৃষ্টিতে তাকালে কয়টা সওয়াব এই তাফসীর মাহফিলের মঞ্চেও করা হয়। কিন্তু এগুলো অরিজিনাল তাফসীরুল কোরআন মাহফিল নয়। এক কথা কোন না কেন, ঠিক কিনা? এই ফিতনা ফাসাদের যুগে ঈমান হেফাজত করতে হবে। আপনি
বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত ইসলামী করেন, জাতীয় পার্টি করেন, যেই পার্টি করেন, কথা বলেন, কবরে আপনার আমার যেতে হবে কি হবে না? কথা বলেন না কেন, হবে কি হবে না? কবর নিয়েই তো আপত্তি। আমি আপনি বিশ্বাস করি কবরে আমার আপনার নবী আসার ক্ষমতা আছে না নাই? এই জোরে বলতে হবে না, আছে না নাই? আর দলিল লাগলে আমি দিব। আপনার কি মনে করেন? আপনাদের দোয়া কন্টিনিউ বাহাস মোনাজারা করি, আপনাদের দোয়া। এই গত অক্টোবর 1 তারিখে তো বাহাস করেছি আহলে হাদিসের সাথে, একটু জোরে কর না মারহাবা। ফেব্রুয়ারিতে আরেকটা বাহাস আছে শবে বরাত নিয়ে আহলে হাদিসের সাথে, একটু জোরে কর না মারহাবা। আজকে মোটামুটি কথা ফাইনাল হচ্ছে, ফাইনাল হয় নাই বলে ফেসবুকে পোস্ট দিচ্ছি না। আরেকটা বাহাস দেখবেন শবে বরাত নিয়ে, একটু জোরে কর না মারহাবা। তো ভয় পাওয়ার কিছু আছে? দলিল দিব আমি, আমার দাওয়াত দিছে দলিল দেওয়ার জন্য, শুধু প্রশ্ন করবেন হুজুর দলিলটা দিয়ে যান। প্রশ্ন করতে আপনাদের কোনো ভয় আছে? উত্তর দিতে না আমি চিন্তা করবো, আপনাদের ভয় কি? আপনারা প্রশ্ন করবেন। এবার আসেন, আমরা বিশ্বাস করি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করি, বুখারী মুসলিমের হাদিস হযরতে সাইয়েদনা আবু হুরায়রা থেকে বর্ণিত, আমি আপনি যখন কবরে যাব, আপনাকে রবের ব্যাপারে প্রশ্ন করা হবে, দ্বীনের ব্যাপারে প্রশ্ন করা হবে। দুইটা উত্তর দিলেন নবীরে না চিনলে আপনার এই দুই উত্তরের এক উত্তরেরও কোনো দাম নাই। কথা কন ঠিক কিনা? পরীক্ষা দিলে 33-এ পাস, 39-এ পাস, 40-এ পাস, কিন্তু আপনি যদি দুইটা প্রশ্নের উত্তর দেন আমার নবীর না চিনতে পারেন, আপনার সমস্ত প্রশ্ন, দুইটা প্রশ্নের উত্তর সঠিক হওয়ার পরেও আপনার কবরের আযাব বরাদ্দ কবরে হয়ে যাবে। এ বাবা, সহিহ বুখারী হাদিসে এসেছে, হ্যাঁ ফেরেশতা বলতে থাকবে ফায়াকুলানে মা কুনতা তাকুল হাযার রাজুল। এ বাবা, কিছু কিছু রাওয়ায়াতে লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর নাম উল্লেখ করা হবে। আমার নবীরে চিনো কিনা? নবীর ব্যাপারে ফায়াকুলানে মা কুনতা তাকুল হাযার রাজুল, এই মহান ব্যক্তি সম্পর্কে দুনিয়ায় কি বলতে। আজকে আমার নবীরে এ বাবা সাংবাদিক বানানোর অপচেষ্টা হচ্ছে, আমার নবীকে কাউবয় বানায় রাখাল বানানোর অপচেষ্টা হচ্ছে। আমার নবীর যত জীবনীর কিতাব লেখা হয়েছে এখনো পর্যন্ত আরবি ভাষায় নবীর 75টা জীবনীর কিতাব লেখা হয়েছে। একটা কিতাবের ভিতরে আমার নবীর সিফত পরিচয় রাখাল, এটা কোন নবীর সিরাতের ইমাম, নবীর কোন জীবনীকার, নবীর যত জীবনী লিখেছেন একজনে লেখা নাই নবীর পরিচয় রাখাল। এখন হঠাৎ করে মাঝখানে কিছু ইংরেজি বলে, মাঝখানে কিছু বাংলা শুদ্ধ বলে, আর যদি আমার নবীকে কাউবয় রাখাল বলে চালিয়ে দেয়, এটা কখনো আশিক রাসূলের হৃদয় মেনে নিতে পারে না। চিৎকার দিয়ে বলতে হবে না, কারণ ঠিক কিনা? কাউবয় যদি আপনি শাব্দিক অর্থ খুঁজেন, গরু যে লালন পালন করে, আমার নবী জীবনে কোনোদিন গরু স্পর্শ করে নাই, তাহলে এটা মিথ্যা। যদি আপনি উইকিপিডিয়াতে যান, কাউবয় মানে কি? কাউবয় মানে হচ্ছে উইকিপিডিয়াতে যারা গোড়া লালন পালন করে, আমার নবী কোনোদিন গোড়ার চাকরি করে নাই। তারপরে কাউবয় মানে যদি আপনি রাখাল বোঝান, আমার নবী কোনোদিন পেশাগতভাবে দুম্বা মেষ চড়ায়া জীবনযাপন করেছে এমন নজির দেখাইতে পারবেন না। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? মনোযোগ দিয়ে শুনবেন, রাইনা একটা শব্দ আছে সূরা বাকারা আয়াত নাম্বার 104-এর ভিতরে এসেছে। বিভিন্ন বিদুর্মীরা বিদেশ থেকে আমার নবীর সাথে দেখা করতে আসতো। অনেকে আসতো নবীরে প্রথমে পরীক্ষা করবে, যদি পরীক্ষা হৃদয়ে নবী জয় করে ফেলে মুসলমান হয়ে যেত। আর বহু লোক আছে কয়েকবার দেখা করে কালেমা পড়েছে, অসংখ্য ব্যক্তি আছে। এখন ভিন্ন দেশ থেকে, ইয়ামান থেকে, বিভিন্ন দেশ থেকে যখন মানুষ আসতো, মদিনা শরীফের বর্ডারে ঢুকতো, বলতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার হুজরাটা কোথায়? দেখা হতো গেটে ঢুকে ইহুদিদের সাথে। কথা বলেন, দেখা হতো কাদের সাথে? ইহুদিদের সাথে। ইহুদিরা কি আমার নবীর পক্ষের লোক না বিপক্ষের? কথা বলেন, পক্ষের না বিপক্ষের? বিপক্ষের। মক্কায় জ্বালাইছে আবু জাহেলের গোষ্ঠী মুশরিকেরা, দেবদেবীর পূজারীরা। আর মদিনায় যাওয়ার পর নতুন মডেলের শত্রু এরা হলো ইহুদিরা। 2 নাম্বার ইহুদি, মনে মনে ইহুদি, মুখে মুখে মুসলমান। আর মুনাফিকরা, এই কথা বলেন না কেন, ঠিক কিনা? মদিনার বর্ডারে যখন নতুন মুসলমান হওয়ার জন্য মানুষ আসতো, ইহুদিদেরকে বলতো এই আল্লাহর হাবিবের বাড়িটা কোথায়, ওনার বাসভবনটা কোথায়? ইহুদিরা তখন বলতো তোমরা আমাদের রাইনার কাছে আসছো। মানে তারা অর্থ করত রাইনার রাখাল,
আমাদের রাখালের কাছে আসতো দেখা করতে। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইহুদিরা টিটকারি করতো আমার নবীকে, আহারে রাখালের কাছে আসতো দেখা করতে, সিরিয়া থেকে এত কষ্ট করে টিটকারি করতো। বলেন আমার আল্লাহর কাছে সবকিছু আমার আল্লাহ জানে কি জানে না? রাইনার দুইটা অর্থ, একটা অর্থ হচ্ছে আমাদের দিকে লক্ষ্য করুন ও আল্লাহর হাবিব, আমাদের দিকে লক্ষ্য করুন। আর রাইনার আরেকটা অর্থ হচ্ছে আমাদের রাখাল। কিন্তু ইহুদিরা বিকৃতি অর্থ গ্রহণ করত, সাহাবীরা ভালো অর্থ গ্রহণ করত। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ইহুদিদের এই নবীকে যে কটাক্ষ করার জন্য রাইনা শব্দ ব্যবহার করত, এজন্য আমার আল্লাহ সূরা বাকারার আয়াত নাজিল করে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার হাবিবের সাহাবায়ে কেরাম, ও আমার হাবিবের সাহাবায়ে কেরাম, লা তাকুলু রাইনা। ইহুদিরা যেটা আমার হাবিবের শানে বেয়াদবিমূলক শব্দ ব্যবহার করে রাইনা, যদিও এটার আর একটা ভালো অর্থ আছে, ও আমার হাবিবের সাহাবীরা এখন থেকে আর রাইনা শব্দ আমার হাবিবের শানে ব্যবহার করবে না। অতএব সাহাবায়ে কেরাম রাইনা বলা বন্ধ করে দিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন যেখানে আমার নবী রাখাল বলতে আমাদের জিহ্বায় মুমিনদের মুসলমানদের জিহ্বা বন্ধ করে দিয়েছেন, সেই জায়গায় ১৫০০ বছর পরে এসে যদি আমার নবীকে কাউবয় প্রমাণের চেষ্টা চালায়, রাখাল প্রমাণের অপচেষ্টা করে, বলেন এটা কি মেনে নেওয়া যাবে? এ মুসলমান, যত পরীক্ষায় পাস করেন, নবীর পরীক্ষায় যদি কবরে ফেল করেন, নবীর ব্যাপারে যদি আকীদা শুদ্ধ না থাকে, আপনার দিন চিনলে রবরে চিনলেও কাজে আসবে না। নবীকে পরিপূর্ণভাবে চিনতে হবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? গভীরভাবে লক্ষ্য করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। কথা বলেন, সহিহ বুখারী শরীফের নাম শুনছেন আপনারা? কথা কন না কেন? সহিহ বুখারী 1356 নম্বর হাদিস। সহিহ বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আমার নবীর কতটুকু ভালোবাসতেন। শুধু সাহাবায়ে কেরাম নয়, নবীর আশেপাশে যারা নবীর গোলামি করতেন, জীবন দিয়ে জীবন উৎসর্গ করে নবীকে মহব্বত করতেন। কথা কন না কেন, ঠিক কিনা? এক ইহুদি বালক, পরিবার হচ্ছে লম্বা, অনেক জায়গায় দেখবেন, ওই রোহিঙ্গা ক্যাম্পের দিলে দেখবেন 18 জন 19 জন একজনের বাচ্চা। 71 টিভি একজনের জিজ্ঞাসা করতেছে, রোহিঙ্গা ক্যাম্পে নতুন নতুন যখন আসে, আপনার বাচ্চা কাচ্চা কয়জন? কই 21 জন। মাশাআল্লাহ। একটু জোরে কর না মারহাবা। সিজার কয়টা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একটাও লাগে নাই। আর আমাদের বাংলাদেশের যদি জিজ্ঞাসা করেন কোনো আমাদের ভাবি সাহেবাদেরকে, আপনার বাচ্চা কয়জন? 2 জন। সিজার কয়জন? কাল বুঝছেন, এই তো প্রথমটা হয়ে গেছে, তো দ্বিতীয়টা তো সিজার করতেই হয়। কথা বলে না কেন, ঠিক কিনা? বাংলাদেশ ছাড়া আপনি ভিন্ন কোনো দেশে যান, 100% জায়গায় 5% সিজার, আর বাংলাদেশে 85% সিজার। এটা মেনে নেওয়া যায় না। আজকে সিন্ডিকেটদারি কিছু ডাক্তার আছে, ব্যবসায়িক ডাক্তার, তাদের কারণে আমাদের সমাজে এই অবস্থা চলছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? গত কয়েকদিন আগে আমার ভাতিজা হয়েছে, আমার ছোট ভাইয়ের ছেলে হয়েছে। যখন শুনছে, একটু চেষ্টা করে দেখি, অপেক্ষা করি নর্মাল হয় কিনা, নার্সরা আর কাছেই আসে না, ওই রুগীর কাছেই আসতেছে না। আর আল্লাহর কসম বলছি, এই জিহ্বা হাসরের ময়দানে সাক্ষী দিবে, নার্সরা মহিলার রুগী ধরতেছে না। কারণ তাদের যে কমিশন, এই যে অবস্থা, হসপিটাল বাণিজ্য, এ তো হবে না। এটা আমাদের পরিবর্তন করতে হবে। খালি সরকার পরিবর্তন হলে হবে না, আমাদের নীতিও পরিবর্তন হতে হবে। এই কথা বলেন না কেন, ঠিক কিনে? ইহুদি বালক ক্ষুধার যন্ত্রণা মাথা চক্কর দিতেছে, হাঁটতে হাঁটতে আমার নবীর দরবারে মসজিদে নববীর বরাবর দাঁড়ালো। আল্লাহর হাবিবের চেহারা আনোয়ারের দিকে তাকিয়ে হঠাৎ করে সে চিন্তা করলো, তার পেটের ভিতরে যে এত ক্ষুধার যন্ত্রণা, মাথা ঘুরাচ্ছে, ক্ষুধা কোথায় যেন হারিয়ে গেল। মনের ভিতরে এত কষ্ট, বাবা মা বকা জকা দিছে, খাবার দিতে পারে না বলে মনের দুঃখ বেদনাও আমার নবীর নুরানি চেহারা আনোয়ার দেখে হারিয়ে গেল। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইহুদি বালক বলে, ঘটনা কি রে? কি এমন আজব মানুষ, ওনাকে দেখলাম আর আমার মনের কষ্ট দূর হয়ে গেল, আমার পেটের ক্ষুধাও হারিয়ে গেল। ঘটনাটাকে আজ কি ঘটলো না আরেকদিন ঘটে গিয়ে দেখি। ইহুদি বালক আরেকদিন ক্ষুধার যন্ত্রণা নিয়ে আসলো, একই ঘটনা ঘটলো। হঠাৎ করে মাঝে মাঝে আমার নবীর চেহারা আনোয়ারের দিকে দূর থেকে তাকায় তাকে, হঠাৎ করে আমার নবী তারে ডাকলেন, এদিকে আস, তাল
তুমি তো ইহুদি। জি ইয়া রাসূলুল্লাহ। তুমি দূর থেকে তাকায় থাকো, অসহায় অসহায় ভাব নিয়ে, ঘটনা কি? তোমার কোন হাজত আছে আমার কাছে বলো, আমি পূরণ করব। ইহুদি বালক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি, আপনার কাছে আমার কোনো হাজত নাই, আমি দাঁড়ায় থাকি। আমার মনে যদি কোনো কষ্ট থাকে, আমি সত্য কথা বলছি, আপনাকে খুশি করার জন্য নয়। আমার মনে যদি কোনো কষ্ট বেদনা থাকে, আমার পেটের ভিতরে ক্ষুধা যন্ত্রণা নিয়ে যদি আমি যখন হাজির হই, আপনার চেহারা দেখলে সত্যি করে বলছি আমি ইহুদি হতে পারি। আপনার চেহারা আনোয়ার দেখার সঙ্গে সঙ্গে আমার ক্ষুধার যন্ত্রণা কোথায় যেন হারিয়ে যায়। আল্লাহর হাবিব বললেন, দয়া সাগর আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আচ্ছা ধন্যবাদ, তুমি কিছু বলবে, তোমার কিছু হাজত আছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু চাওয়া নাই, তো যেহেতু সুযোগ একটা দিছেন, আপনার কাছে আমার একটা চাওয়ার আছে। কই কি? আপনার সাহাবী হযরতে আনাস আপনার খেদমত করে বাজার করে দেয়, কত কষ্ট করে খেদমত করে, আপনি যদি আমাকে সুযোগ দেন, আমিও মাঝে মাঝে আপনার গোলামি খেদমতে কাটাইতে চাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি বলে কি আপনার খেদমত করতে পারবো না? কিন্তু আমার হৃদয়ে তো আপনার প্রতি মহব্বত ভালোবাসা আছে। এই কথা বলার পর আমার নবী তার হৃদয়ের, তার কলবের দিকে তাকায় দেখলেন, আসলেই সত্যিকার অর্থে তার হৃদয়ের ভিতরে নবীর মহব্বত আছে। গভীরভাবে লক্ষ্য করেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আমার নবী বললেন, ঠিক আছে যাও, মাঝে মাঝে খেদমত করিও। খেদমত করতে করতে হঠাৎ করে একদিন এমন বিমারে ধরল, অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে গেছে। বিছানায় পড়ে গেছে মুমূর্ষ অবস্থায়। ইমাম ইবনে হাজার আসকালানী আল ইসাবা ফি তামিজ সাহাবা এই ঘটনার বিস্তারিত উল্লেখ করছেন ইবনে হাজার আসকালানী। যারা সরিয়ে চিঠি আছেন কষ্ট করে বসে যান, পরিবেশটা ঠিক করে। আমার ভাইয়েরা যারা এখনো সরিয়ে চিঠি আছেন, আপনাদেরকে দ্বিতীয়বারের মতো আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, প্রত্যেকে প্যান্ডেলে বসে যান, একসাথে আমরা মিলাদ ক্যাম্প করে তবারক নিয়ে আমিও যাব আমার গন্তব্যে, আপনারা আপনাদের বাড়িতে যাবেন। আমার বাবারা ভাইয়েরা মনোযোগ, আমি কি ঘটনাটা বলবো, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? বিছানায় মুমূর্ষ অবস্থা, এমন অবস্থায় আজরাইল রওনা দিয়েছে তার রূহ কবজ করার জন্য, আর আমার নবী রওনা দিয়েছে নবীর যে আশেক খাদেম ওই ইহুদি বালক তাকে দেখার জন্য। একদিকে আজরাইল, একদিকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজরাইল আলাইহিস সালাম দায়িত্ব পালনের জন্য, রূহ কবজ করার জন্য রওনা দিয়েছেন। অপরদিকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রওনা দিয়েছেন। নবীও ইহুদি বালকের বাড়ির সামনে চলে গেছেন, আজরাইলও চলে গেছেন। আজরাইল দ্রুত গতিতে ডগরে যখন ঢুকে গেলেন, ইহুদি বালকের সামনে দাঁড়াইতে দেরি, রূহ কবজ করবে এমত অবস্থায় আল্লাহর হাবিবও ইহুদি বালকের ঘরে ঢুকে গেছেন। আজরাইল যখন রূহ কবজ করবেন, তাকা বাঁকা করে, ঘাড় বাঁকা করে দেখে যে রোগীর, যে অসুস্থ ব্যক্তির, ইহুদি বালকের রূহ কবজ করার জন্য আজরাইল এসেছে, তাকে দেখার জন্য স্বয়ং রাহমাতুল লিল আলামিন উপস্থিত হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। আজরাইল চিন্তা করে কি করলো, আস্তে 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 করে ইহুদি বালকের ঘরের কর্নারে ইন্তজার করতেছে, আমার নবী কখন ইশারা দিবে তখন রূহ কবজ করবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? গভীরভাবে লক্ষ্য করেন, আজরাইল আলাইহিস সালাম ভেবে চিন্তার সিদ্ধান্ত নিলেন, চিন্তা করে, না, নবীর কষ্ট দিলে আল্লাহ এটা কখনো মাফ করবে না। অতএব একটু বিলম্ব করলেন, আল্লাহকে বলতে পারবো, মাওলা তোমার হাবিবকে রোগী দেখার সুযোগ করে দিয়েছি, এটা বলার সুযোগ থাকবে। আল্লাহর হাবিব ইহুদি বালকের মাথার পাশে শিউরে বসলেন। সহিহ বুখারী হাদিসের ভিতরে এসেছে, ইহুদি বালকের মাথার পাশে বসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ফাকাদা ইনদারাসিহি ফাকালা লাহু, আমার নবী বললেন, হে বালক, তোমার হায়াতের বাজেট একেবারে সংক্ষিপ্ত, একেবারে শেষ প্রান্তে তুমি উপনীত হয়েছো, তোমার হায়াতের বাজেট শেষ, কিছুক্ষণের ভিতরে আজরাইল তোমার রূহটা নিয়ে যাবে। তুমি আমাকে ভালোবাসো, আমি নবী চাই জান্নাতে তুমি আমার কাছাকাছি থাকো, জান্নাতুল ফিরদাউসে যাওয়া তোমাকে কেউ আটকাতে পারবে না। জান্নাতুল ফিরদাউস আর তোমার মাঝখানে একটা দেয়াল মাত্র,
তুমি এই দেয়ালটাকে লাথি মেরে ভেঙে ফেলো, তুমি আমার হাতে হাত রেখে বায়াত হয়ে যাও। আমি জানি তোমার হৃদয়ের ভিতরে আমি নবীর মহব্বত হয়ে ভরা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস এসেছে, ফানাজারা ইলা আবিহি, সে তার বাবার চেহারার দিকে তাকালেন, তার বাবার চেহারার দিকে তাকালেন। বাবার চেহারার দিকে তাকায়া বুঝেন না, বাপে কি ইশারা দেয়, বাপের ইশারার অপেক্ষা বসে আছে। বাবা চিন্তা করলো, আমি ইহুদি হতে পারি, কিন্তু এই যে উনি যে নবী, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, উনি মিথ্যা কথা বলেছে এখনো পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই। তার মানে আমার ছেলের আয়ু কাল একেবারে শেষ লগ্নে, আমার ছেলের হায়াত আর বাকি নাই। অতএব দুইজন যেহেতু দুইজনকে ভালোবাসে, দুইজনের ভালোবাসার মানুষের মাঝখানে বাধা হয়ে লাভ নাই। কি করলেন? মাথা নাড়া দিলেন, ঠিক আছে তুমি কালেমা পড়ো, ওনার হাতে হাত রেখে এই ইসলামের বন্ধনে আবদ্ধ হয়ে যাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর দরবারে হাত উত্তোলন করে বললেন, এই যুবক যখন আমার নবীর হাত মোবারক চেপে ধরলেন, আমার নবী আল্লাহর দরবারে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নারি, মাওলা তোমার দরবারে শুকরিয়া আদায় করছি, একজন জাহান্নামী ব্যক্তিকে তুমি আমি নবীর উসিলায় তুমি জান্নাতি বানায় দিছো, এজন্য আমি নবী তোমার দরবারে শুকরিয়া আদায় করতেছি। আমার নবী আঙ্গুল মোবারক দ্বারা ইশারা করলেন, আজরাইল রু নিয়ে চলে গেল। দুইজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি ইশারা দিলেন? ইশারা দিতে দেরি, লোকটা মরে গেল। কয় আমার ইশারার অপেক্ষায় আজরাইল আছে, আমি নবী আঙ্গুল মোবারক দ্বারা ইশারা দিতে দেরি, আজরাইল রুটা নিয়ে যেতে দেরি নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বলেন আপনার আমার ইশারায় কি আজরাইল উঠে বসে চড়ে? আর একটু জোরে বলতে হবে, আপনার আমার ইশারায় কি আজরাইল চলে? শুনবে? 1 মিনিট দেরি করবে? তাফসীর ইবনে কাসিরে দেখেন, সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার পর মোটামুটি কাজ শেষ লগ্নে, শেষ হয় নাই। আজরাইল আসার পরে বললেন, একটু অপেক্ষা করো, বাইতুল মুকাদ্দাসের কাজটা শেষ হোক, এটা দেখে আমি মরতে পারলে আমার হৃদয় আত্মা শান্তি পাবে। বললেন সময় নাই, তাহলে অন্তত 1 সপ্তাহ সময় দাও। তাও নাই। আমার নবী যখন মেরাজে গেলেন, বলেন আমার নবীর মেরাজ কি বাস্তব না অবাস্তব? বলেন সত্য না মিথ্যা? সহিহ মুসলিম থেকে বলছি 2375 নম্বর হাদিস। আমি যতগুলো কথা বলবো রেফারেন্স সহকারে, কিতাবের নাম, সাহাবীর নাম সব কিছু বলবো, নোট করে নেবেন। ক্যামেরায় রেকর্ড হচ্ছে, সাফাবাজি আপনাদের এখানে করে গেলে হবে না, মিডিয়ায় পরে শুনবে, এরা দিবে ধরবে। সহিহ মুসলিমের হাদিস 2375 নম্বর হাদিস, কিতাবুল ফাজায়েল। হযরত মুসা আলাইহিস সালামের ফজিলতের আলোচনা এসেছে। হযরত আনাস ইবনে মালিক বলে, আমার নবী বলেন, মারারতু আলা মুসা, আমি মুসা নবীর মাজারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, ওহুয়া কোয়াইমুন ইউসাল্লি ফি কবরিহি, তিনি তার কবরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এখন আপনারা আমাকে উত্তর দেন, আমি সহিহ মুসলিম থেকে বললাম 2375, আপনারা বলেন মুসা আলাইহিস সালাম যদি ইন্তেকালের পর তার কবরে দাঁড়ায় নামাজ আদায় করতে পারে, তিনি বনি ইসরাইলের নবী, বনি ইসরাইলের ইহুদিদের প্রধান নবী, তার যদি এই ক্ষমতা হয়, বলেন ইসলাম ধর্মের নবীর পাওয়ার কি কম না আরো বেশি? একটু জোরে বলতে হবে, কম না আরো বেশি? সহিহ মুসলিম হাদিস নাম্বার 162, এটাও মুসলিমের হাদিস। নবী যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, গিয়ে আমার নবী উকিঝুঁকি মেরে দেখে যে মুসা আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাস, যে মুসা আলাইহিস সালামকে তার মাজারে দেখেছেন, সেই মুসা আলাইহিস সালাম আমার নবীর পিছনে মুক্তাদি হওয়ার জন্য বাইতুল মুকাদ্দাসের প্রথম কাতারে ইন্তজার করতেছে। এখন আপনারা আমাকে বলেন তো, মুসা আলাইহিস সালামকে মেরাজের 1 রাতে নবী দেখলেন কয় জায়গায়? আর একটু জোরে বলতে হবে, কয় জায়গায়? হাদিস সহিহ মুসলিম 162। আবার আমার নবী যখন 6 নম্বর আকাশে গেলেন, দরজা খোলা হলো, দরজা খুলতে দেরি দেখে আমার নবীকে মুসা আলাইহিস সালাম মারহাবা 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 বলে উঠলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন মেরাজ হয়েছে আমার নবীর কয় রাত? কথা বলেন, মেরাজের ঘটনাটা কয় রাত?
হাকিকতে উঠাই দিয়ে ওইদিকে যাবে না, শরীয়তটাই বলি। বলেন মেরাজ হয়েছে এক রাত, এই এক রাতের ভিতরে মুসা আলাইহিস সালামকে আমার নবী তার মাজারে দাঁড়ায় নামাজ পড়তে দেখলেন, নাম্বার 1। নাম্বার 2, আবার বাইতুল মুকাদ্দাসও নবীর পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লেন, নাম্বার 2। নাম্বার 3, আবার চলে গেলেন ষষ্ঠ আকাশে, ষষ্ঠ আকাশের 6 নম্বর আকাশের গেটের পাশেও দেখলেন মুসা আলাইহিস সালামকে। এক রাতে যদি ইন্তিকালের পরে রূহ কবজ করার পর মুসা আলাইহিস সালাম 3 জায়গায় থাকতে পারে, যা বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। এখন আপনারা আমাকে বলেন, আমার নবীকে মরা নবী? আরেকটু জোরে বলেন, আমার নবীকে মরা নবী? ও বাবা, ইহুদিদের নবীর ব্যাপারে ঠিক আছে, কোনো ফতোয়া নাই। বলবে না ইহুদিদের প্রধান নবী মুসা আলাইহিস সালাম মরা, এই ফতোয়া দিবে না। যত ফতোয়া আছে বাবা, আমার নবী তো মরাই রে বোকা। এক বক্তা ওয়াজ করে, গত 10-12 দিন আগে ওয়াজটা ভাইরাল হয়েছে, একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। তারা মানুষকে বুঝায় কি জানেন, যে আমাদের সুন্নিদের আকীদা আমার নবীর রূহ আজরাইল কবজই করে নাই, এটা নাকি আমাদের সুন্নিদের আকীদা। আচ্ছা বলেন, আমরা কি এই আকীদা বিশ্বাস করি? আমাদের আকীদা হলো আমার নবীর শরীয়ত রূহ কবজ করা হয়েছে, আবার রওজা মোবারক স্থানান্তরিত হওয়ার পর তার জিসিম মোবারকে রূহ ফেরত দেওয়া হয়েছে। আমরা বলছি না, নবীর সাহাবী হযরতে আনাস হাদিস বর্ণনা করেছে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তার দালাইলুন নবুওয়াতে হাদিস বর্ণনা করেছে। তোমাদের আহলে হাদিসের বড় হুজুর নাসিরউদ্দিন আলবানী সিলসিলাতুল আহাদিসুস সহিহা সেই কিতাবে হাদিসটিকে সহিহ বলেছে। একটু জোরে কন্যা মারহাবা। আমার নবীর হাদিস, আমার নবী বলেন, মুসনাদে বাজ্জারের হাদিস, সহিহ সনদ, আলবানী থেকে শুরু করে দুনিয়ার সব মুহাদ্দিস বলেছে, আনবিয়া সমস্ত নবীরা আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত নবীরা জীবিত জীবিত ইউসাল্লুন, তারা কবরের ভিতরে নামাজ আদায় করে। হে মুসলমান, আকীদা শুদ্ধ করতে হবে, আকীদা শুদ্ধ করতে হবে। যেই নবী হাসরের ময়দানে আপনাকে শাফাত করবে, সেই নবীর ব্যাপারে আকীদা মন্দ হলে কবরে কিন্তু ধরা খাবেন। কথা কোন ঠিক কিনা? আমরা অন্যান্য জাতি, ইহুদি, খ্রিস্টান, আরো যত শরীয়ত গিয়েছে, তাদের শরীয়ত থেকে আমাদের শরীয়ত ভালো না খারাপ? বলেন, আমাদের শরীয়ত কি তাদের চেয়ে কঠিন না সহজ? সহজ। আমাদেরকে শরীয়তে অনেক কিছু দেওয়া হয়েছে যেটা তাদের শরীয়তে দেওয়া হয় নাই। বনি ইসরাইলে এত হাজার হাজার নবী এসেছে, 70,000-এরও অধিক নবী শুধু বনি ইসরাইলের জাতিতে এসেছে। এই সুযোগ সুবিধা মুসলমান, এই হাজিপুরের মুসলমান, তাদেরকে দেওয়া হয় নাই, আমাদেরকে দেওয়া হয়েছে। 3 ধরনের সুবিধা আমাদেরকে দেওয়া হয়েছে। ধনী হওয়ার জন্য 3 ধরনের সুবিধা আল্লাহর নবী আল্লাহকে বললেন, মাওলা, কথা বলছি, আমার হাতে দেখতে পাচ্ছেন এই কিতাব আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া, 550 বছর আগের লেখা, সেই কিতাবের ভিতরে এসেছে। আমার নবী বললেন, ও আমার হাবিব, ও আমার মাওলা, আমার উম্মত হায়াত পাবে 50 বছর, 52 বছর, 65 বছর, 64 বছর, 70 বছর, এর মাঝে আবার 72 বছর বাল্যকালের বাদ। এই অল্প আমল নিয়ে হাসরের ময়দানে দাঁড়ালে ও 1000 বছর, 1500 বছর, 900 বছর, 800 বছর যারা পূর্ববর্তী শরীয়তে যারা জীবিত ছিল, তাদের আমলের কাছে আমার উম্মত কিভাবে দাঁড়াবে মাওলা? আমার আল্লাহ তার হাবিবকে বললেন, ও আমার হাবিব, আপনার উম্মতের ভিতরে যারা আগ্রহী তাদেরকে ধনী বানানোর জন্য আমি আল্লাহ 3টা সিস্টেম করে দিয়েছি, মুক্তির জন্য 3টা সুযোগ সুবর্ণ দিয়েছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নাম্বার 1 হচ্ছে আমাদেরকে কিছু নফল ইবাদত বন্দেগী দেওয়া হয়েছে, যেমন লাইলাতুল কদর। ইবাদত করবেন 1 রাত, সওয়াব হবে 1000 মাসের চাইতে বেশি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন, ইবাদত কয় রাত, কিন্তু সওয়াব কত? 1000 মাসের সমান। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর কি চান, এখানে কয় বছরের সওয়াব পাইলেন দেখেন। কিন্তু আমরা বুঝছি না, ইসলাম ধর্ম নিয়ে আমাদের রিচার্জ নাই, ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব নিয়ে আমাদের গবেষণা নাই। রমজান মাসে রোজা রাখলেন, রমজান মাসে আপনি যদি কোনো নফল করেন, আপনি তো নফলের উন্মুক্ত সুযোগ আছে, ফরজ বিধান বারবার করার সুযোগ নাই নির্দিষ্ট সময়ে। আপনি যদি রমজান মাসে কোনো নফল সদকা করেন, নফল ইবাদত করেন, আমার আল্লাহ সেই সওয়াবটাকে ফরজের সমান সওয়াব দান করবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দান সৎকারে 70 গুণ বাড়িয়ে দিবে। রমজান মাস চলে গেল, এত ফজিলতের মাস আসলো, শাওয়াল মাস,
শাওয়াল মাসে কি সুযোগ। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1164, হযরতে আনাস ইবনে মালিক, হযরত আবু হুরায়রা, দুইজন সাহাবী থেকে বর্ণিত। এখানে আলেম ওলামা আছে। সহিহ বুখারী, সহিহ মুসলিম 1164 নম্বর হাদিস। আমার নবীর সাহাবী বলে, আমার নবী বলে, কেউ যদি রমজানকে ফলো করে শাওয়াল মাসে 6টা রোজা, কথা বলেন, শাওয়ালে কয়টা রোজা? 6টা রোজা রাখে, আমার আল্লাহ তার আমল নামায় 12 মাসের সওয়াব লিখে দিবে। এখন আপনারা বলেন তো রোজা কয়টা? আপনারা কি আমার আঙ্গুল দেখতে পাচ্ছেন? এত সুন্দর লাইট টাইট দেওয়া, কথা বলেন। শাওয়ালে রোজা কয়টা? কিন্তু সওয়াব কয় মাস? 12 মাস। জোরে বলেন, সওয়াব কয় মাস? কাজ করলেন, ডিউটি করলেন 6 দিন, কিন্তু শাওয়ালে 6টা রোজা রাখলেন, সওয়াব আল্লাহ আপনার আমল নামায় ঢুকিয়ে দিল 12 মাসের। এমন বড় বড় গুনাহের সুযোগ উম্মত মুহাম্মাদিকে শুধু দেওয়া হয়েছে, এজন্য আমরা খুশি না বেজার? আওয়াবিন নামাজ পড়বেন মাগরিবের পর 6 রাকাত। ইবনে মাজাহ তিরমিজির হাদিস, 12 বছর নফল ইবাদতের সওয়াব আপনার আমল নামায় ঢুকিয়ে দেওয়া হবে। ইশরাকের নামাজ পড়বেন সূর্য উদয়ের পর। বাবা, সূর্য উদয়ের পর ইশরাকের নামাজ পড়বেন। আপনি নামাজ পড়লেন 2 রাকাত, আমার আল্লাহ 2টা উমরা হজের সওয়াব আপনার আমল নামায় ঢুকিয়ে দিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই যে এত এত সওয়াব এগুলো দেওয়া হয়েছে আমরা যেন আখিরাতের বাদশা হতে পারি, পূর্ববর্তী সমস্ত উম্মতের চাইতে আমলের দিক থেকে যেন আমরা সেরা হতে পারি। নবী আল্লাহর কাছে চাইয়া আনলো, কিন্তু আমরা তো ফরজ নামাজেরই খবর নাই, আবার বুনাজের আমদানি রপ্তানি করব, বুনাজ হরণ করব, ওটা তো বহু দূরের কথা। কথা বলেন না কেন? ঠিক কি রে? আমরা ব্যর্থ, আমরা ব্যর্থ। গভীরভাবে লক্ষ্য করেন, আপনি আমল নামা কম নিয়া দুনিয়ার তো ব্যর্থ হলে কবরে ঢুকছেন। ইসলাম বলে তুমি কবরে ঢুকার পরেও তুমি আমলের বাদশা হওয়ার সুযোগ আছে। কিভাবে? তুমি যদি সদকায়ে জারিয়া দুনিয়াতে রেখে যেতে পারো, তুমি যদি এলেম দুনিয়াতে বিতরণ করে যেতে পারো, তোমার এলেম যতদিন থাকবে, যদি তুমি ওয়ালাদিন সালে, সহিহ মুসলিমের হাদিস 1163 নম্বর হাদিস। বাবা, সহিহ মুসলিম এসেছে, বুখারীতে এসেছে, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। আমার নবী বলেন, মানুষ মারা যাওয়ার পরে সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে ইল্লা মিন সালাসাতিন, 3টি ব্যতীত। 1 নাম্বার সদকায়ে জারিয়া, 2 নাম্বার উপকারী এলেম, 3 নাম্বার সন্তান। কোন সন্তান? ওয়ালাদিন সালে। সন্তান হইলেই হবে না, সন্তান রেখে গেছেন মাদকাসক্ত, নেশা খায়। এই সন্তান দুনিয়ায় 100 বছর না 200 বছরও বাঁচলেও আপনার কবরে কোনো ইসালে সওয়াব হবে না। কথা বলে না কেন? ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, আপনি দুনিয়ায় ব্যর্থ হয়ে গেলেন, কবরে গেলেন, আপনার সন্তান যদি নেককার হয়, ফরেজগার হয়, ইসলাম বলে তখন আরেকটা সুযোগ তোমার মুক্তির জন্য আছে। তোমার সন্তান যদি নেককার হয়, ফরহেজগার হয়, তাকওয়াবান হয়, মুত্তাকি হয়, তাহলে কি হবে? তাহলে সে যে হজ করতে গিয়ে তোমার জন্য ওমরা হজের হাদিয়া পাঠালো, কুরবানি দিতে গিয়ে তোমার জন্য কুরবানি দিল, মাহফিল করতে গিয়ে 10,000 টাকা 5,000 টাকা তোমার ইসালে সওয়াবের জন্য দিল। গরিব, এতিম, মিসকিন, বিধবা নারী, একজন মেয়ে বিয়ে হচ্ছে না টাকার অভাবে, তোমার মহাব্বতে তোমাকে স্মরণ করি সালে সওয়াবের নিয়তে তোমার সন্তান যদি এই দান সদকাগুলো করে, কবরে এসেছো আমলের অভাবে, তুমি মুসিবতে আছো, আল্লাহ চাইলে এর উসিলায় তোমাকে মুসিবত থেকে উদ্ধার করে দিতে পারে। তাহলে আপনারা বলেন, ইসলাম পেয়ে আমরা ঠকলাম না জিতলাম? কবরেও ব্যর্থ, চলে গেলেন হাসরে। আপনার যদি ইমান আকীদা মজবুত থাকে, ইমানটা যদি মজবুত থাকে, নবীর প্রতি যদি ইতিকাদ ভালোবাসা দুনিয়াতে ঠিক থাকে। আবু দাউদের হাদিস, আমার নবী বলে 3536 নম্বর হাদিস, হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আমার নবী বলে, শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, উম্মত আমি নবী তোমাকে তোমার কবিরা গুনার জন্য হাসরের ময়দানে শাফাত করব। ওই জায়গায়ও আল্লাহর হাবিবের শাফাতের একটা চান্স আছে। যদি আমরা ব্যর্থ হই, মুসলমান মনে রাখতে হবে 3টা ধাপ আমি বললাম। যদি নবীর শাফাত থেকে কেউ বঞ্চিত হয়, তার মতো পোড়া কাফাল আর কুল মাকলুকাতের ভিতরে কেউ নাই। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? নবীরে কেন প্রয়োজন? জাস্ট একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে আমার আলোচনার ইতি টানছি, মূল কথায় যাচ্ছি। কিতাবের নাম দাখায়াকুল আখবার, আমার লেখা না, লিখেছেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি। বাংলা
গুগলে সার্চ দিলে বাংলা অনুবাদও আপনি পাবেন। হযরত ইমাম গাজ্জালী আজ থেকে 900 বছর আগে, 950 বছর আগে লিখেছেন এই বই। একটু জোরে কোন না মারহাবা। কত বছর আগে? পিছনের ভাইয়েরা কি রাগ করছেন আমার উপরে? কথা বলেন, এই কিতাবটার কথা বলছি, এটা কত বছর আগের? 950। আখিরাতে যখন হাসরের ময়দানে বিচার হবে, যে জান্নাতে যাওয়ার জান্নাতে, যে নবীর সুপারিশ পেয়েছে সুভাগ্যবান, সুপারিশ পেয়ে জান্নাতে চলে গেছে। আখিরাতের কয়েক হাজার বছর চলে যাবে, দুনিয়ার বয়স বলছেন আখিরাতে। হঠাৎ করে আমার আল্লাহ জিব্রাইলকে বলবে, ইমাম গাজ্জালীর কিতাব থেকে বলছি, আমাদের এলাকার আমার লেখা বই থেকে না। আল্লাহ বলবে, জিব্রাইল, আমার হাবিবের অনেক উম্মত অতিরিক্ত পাপ করার কারণে, সমুদ্র ফেনা পরিমাণ পাপ করার কারণে দোজকে আছে, একটু যাও দেখে আসো আমার হাবিবের গুনাহগার উম্মতদের অবস্থা কি, তারা আমার কাছে কি চায়, একটু ভিজিট করে আসো। জিব্রাইল আলাইহিস সালাম মনে মনে বলতে লাগলেন, না মাওলা, তুমি সবই তো জানো, কার কি অবস্থা। বলেন, আল্লাহর কাছে কি কোনো কিছু গোপন আছে? জিব্রাইল বলে, তুমি গিয়ে দেখে আস। বলেন, আল্লাহ কি দেখে কি দেখে না? চুক্তি দিলে চলবে না ওয়াহাবিদের মতো। নবী যদি গায়েবী জানতো উহুদের ময়দানে কেন গেল, তো উল্টা যদি তারে যুক্তির জবাবে যুক্তি দিয়ে ধরে, নবী আল্লাহ তো জানতো। হ্যাঁ, তা আল্লাহ তো আমাদের চাইতে নবীর 1000 গুণ বেশি ভালোবাসে, আল্লাহ কেন জানাইলো না? ও আল্লাহর হাবিব, ও আমার বন্ধু, এখানে যায়েন না, আক্রান্ত হবেন। বলেন, আল্লাহর কাছে সবকিছু খবর আছে না নাই? তো আল্লাহ জানাইলো না কেন? উল্টা যদি প্রশ্ন করেন, তায়েফের ময়দানে আমার নবী রক্তাক্ত হবে, কিয়ামত পর্যন্ত কি হবে, বলেন আমার আল্লাহ জানে কি জানে না? তো জানাইলো না কেন? এটা হলো ইসলামের জন্য নবীর ত্যাগ, এটাকে মানতে হবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? জাকারিয়া আলাইহিস সালামকে তো করাত দিয়ে কেটে ফেলেছে, কিন্তু নিজের নবুয়তের পথ থেকে সরে গিয়েছে? সরে যায় না, পথ থেকে সরে যায় নাই। বুঝতে হবে, গভীর মনোযোগ। জিব্রাইল আলাইহিস সালাম জাহান্নামের ফেরেশতা মালিক দারোগাকে জানিয়ে দিলেন, আমি অমুক সময় জাহান্নাম, যেই জাহান্নামে আল্লাহর হাবিবের উম্মতেরা আছে, এ মুসলমান, বউ পেয়ে নবীরে ভুলে গেছো, হে মুসলমান, সন্তান পেয়ে নবীরে ভুলে গেছো। আজকে একটা ওয়াজ আমি এই হাজিপুর গ্রামে করে যাচ্ছি, হুজ্জাতুল ইসলামের কিতাব থেকে ইমাম গাজ্জালীর। হৃদয়ে গেঁথে নেন, যারা কম্বলের ভিতরে চলে গেছেন, মোবাইল নিয়ে যারা বসে আছেন, হৃদয়ে দিয়ে ঘটনাটা শোনার চেষ্টা করেন। জিব্রাইল আলাইহিস সালাম জাহান্নামের সিকিউরিটি গার্ড, প্রধান ফেরেশতা, মালিককে যখন জানিয়ে দিবে, মালিক সুন্দর করে প্রস্তুতি নিয়ে রাখবেন, ফেরেশতারা যেন জিব্রাইলকে আহলান সাহালান বলে। কেননা জিব্রাইল অন্য 8-10টা ফেরেশতার মতো নয়, জিব্রাইল হচ্ছে ফেরেশতাদের প্রধানমন্ত্রী। কথা বলেন, জিব্রাইল ফেরেশতাদের কি মন্ত্রী? প্রধানমন্ত্রীর আলাদা সম্মান আছে না নাই? আছে। সমস্ত ফেরেশতারা ওনাকে হেড, মাথা মানে। জিব্রাইল আলাইহিস সালাম যখন জাহান্নামের ভিতরে ঢুকবে, সমস্ত ফেরেশতারা জিব্রাইলকে সালাম দিতে থাকবেন, মারহাবা বলতে থাকবেন। আমাদের সমাজে কিছু অতি চালাক লোক আছে, MA পাস, মাস্টার্স পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চায়ের দোকানে বসে বসে ইমাম সাহেবের ফতুয়া দেয়, ইমাম সাহেবের বিরুদ্ধে ফতুয়া দেয়। আরে হুজুর কি জানে, হুজুর তো মেট্রিক পাস। হ্যাঁ, হুজুর কি জানে, চায়ের দোকানে বসে বসে ফতুয়া দেয়। একটাই সমস্যা, খালি নামাজে যায় না। এরকম কিছু বুদ্ধিজীবী ফতুয়াবাজ সমাজে আছে না নাই? আছে। দোয়ানো এমন ভাবে ফতুয়া দেয়, হচ্ছে বড় মুফতি এই হাজিপুর না, এই এলাকা ইউনিয়নে নাই। কিছু অতি চালাক লোক এক ফেরেশতাকে বলবে, এই ফেরেশতা, তুমিও তো ফেরেশতা, উনিও তো ফেরেশতা, উনারা তো সম্মান কেন? উনি আজকে জাহান্নামে ভিজিট করতে আসছে, উনার এত মারহাবা দেওয়ার কি আছে? তুমিও তো ফেরেশতা, উনিও তো ফেরেশতা, উনারা তো সম্মান কেন? উনি সাধারণ ফেরেশতা না, তিনি জিব্রাইল আলাইহিস সালাম, যিনি সমস্ত ফেরেশতাদের সর্দার, যিনি আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক হচ্ছে নবী রাসূল, তাদের কাছে ওহী নিয়ে যেতেন। তোমার নবীর কাছে 24,000 বার ওহী নিয়ে গিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই ব্যক্তি হাউমাউ করে কান্না করে দিবে, নবীর কথা স্মরণ হয়ে যাবে। আমার নবীর আদর্শ অনুসরণ না করার কারণে আজকে জাহান্নামে। আমার নবীর দরবারে এই জিব্রাইল 24,000 বার উহি নিয়ে গেছে। জিব্রাইলের কাছে আসলে নবীর সুঘ্রাণ পাওয়া যাবে। ওই যুবক কান্নাকাটি শুরু করে দিবে, ওই জাহান্নামী তাকে দেখে তার পাশের জাহান্নামী বলবে, তুমি কাঁদো কেন? আজকে তো আযাব, জাহান্নামের আযাব স্থগিত, মুলতুবি।
আজকে তো আযাব মুলতবি, তো তুমি কান্না করছো কেন? কান্না করছি এই কারণে, এই ফেরেশতাকে দেখে নবীর কথা মনে হয়ে গেছে। এই ফেরেশতাকে, তিনি হচ্ছেন জিব্রাইল আমিন, যিনি আমার নবীর দরবারে 24,000-এরও অধিকবার ওহী নিয়ে এসেছেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে এসেছে 24,000 বার। আজকে যদি নবীর আদর্শ ফলো করতাম, নবীর নৈকট্য কাছাকাছি পাওয়ার, নবীকে পাওয়ার আমল করতাম, বেশি বেশি দুরূদ পড়তাম, নবীকে মোহাব্বত করে আমল করতাম, আজকে আমাদের দোজখে ঢুকতে হতো না। ওনাকে দেখে নবীর কথা স্মরণ হয়ে গেছে। একজন থেকে আরেকজন ভাইরাল হয়ে যাবে, সবাই কান্নাকাটি শুরু করে দিবে উম্মত মুহাম্মাদি। জিব্রাইল একটা উঁচু জায়গায় টিলার উপরে আরোহণ করে দাঁড়ায় বলবে, হে উম্মতে মুহাম্মাদি, কান্না থামাও। কি হলো, আজকে কাঁদতেছো কেন? আজকে তো তোমাদের আযাব আমি আসছি মুলতবি, মাফ, তো কাঁদতেছো কেন? ঘটনা কি? আজ ইব্রাহিম আপনাকে দেখে কাঁদতেছি না, আমাদের কান্নার কারণ হচ্ছে আপনাকে দেখে আমাদের নবী রাহমাতাল লিল আলামিনের কথা স্মরণ হয়ে গিয়েছে। তাকে কেন আপন বানাইতে পারি না? দুনিয়ার লোভ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার এই প্রেমে আসক্ত হয়ে গিয়েছিলাম, শালিকার প্রেমে, দুনিয়ার প্রেমে, শাশুড়ির মিষ্টি কথায় দুনিয়া ভুলে গিয়েছি। এখন আফসোস করতেছি, কেন নবীর আদর্শ ফলো করতে পারলাম না, নবীর আপন করতে পারলাম না। জিব্রাইল বলবেন, হে উম্মতে মুহাম্মাদি, যারা জাহান্নামে ঢুকে গেছো পাপের সমুদ্রের কারণে, আল্লাহ তোমাদের খোঁজ খবর নিতে পাঠিয়েছে। তোমাদের আল্লাহর কাছে এই আযাব ব্যাপারে, জাহান্নামের আযাবের ব্যাপারে কিছু বলার আছে? আল্লাহ, আমি কি আল্লাহর কাছে বলবো তোমাদের আযাব হালকা করতে? না, আমিও হতে পারি সে সদস্য। আযাব একবারে বন্ধ করে দিতে বলবো? এটাও দরকার নাই। তো কি চাও আল্লাহর কাছে? কি চাও আমার মাধ্যমে? আল্লাহর কাছে আমাদের চাওয়া নাই, এই মুহূর্তে আপনার কাছে আমাদের একটা অনুরোধ আছে। সে অনুরোধটা হচ্ছে আমাদের সালাতু সালাম, আমাদের সালামখানা ওই জান্নাতুল ফিরদাউসে আমার নবীর কদমে পৌঁছায় দিবেন, আমাদের দুরবস্থার কথা আমার নবীকে জানাবেন। এতটুকুই আপনার কাছে অনুরোধ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জাহান্নাম তো আল্লাহই বানিয়েছে, জান্নাতটা আল্লাহই বানিয়েছে। আপনি শুধু আমাদের আহওয়াল, আমাদের অবস্থা শুধু নবীর কাছে একটু পেশ করুন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, অপেক্ষা করো, তোমাদের নবীর কাছে তোমাদের প্রতিনিধি হয়ে সালাম পৌঁছে দিব। হ্যাঁ, হাজীপুরের মুসলমান, সেই জাহান্নামী ব্যক্তিটা আপনি হতে পারেন। গভীরভাবে আমার নবীর মহাব্বতের দৃষ্টিতে লক্ষ্য করেন। জিব্রাইল আলাইহিস সালাম মাওলার দরবারে আসবে। মাওলা, তোমার হাবিবের উম্মতদের কাছে আমি গিয়েছি, তোমার হাবিবের গুনাহগার উম্মতের কাছে গিয়েছি, তারা তোমার কাছে আযাব হালকার জন্য, সপ্তাহে একদিন বন্ধ করার জন্য, আযাব টোটালি বন্ধ করার দেওয়ার জন্য প্রার্থনা তোমার কাছে চায় নাই, কিছুই করে নাই, শুধু আমার কাছে অনুরোধ করেছে তাদের সালাম, তাদের অবস্থা যেন তাদের নবীর কদমে পৌঁছে দাও। জিব্রাইল আলাইহিস সালাম যখন এই কথা বলবেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও জিব্রাইল, তুমি অপেক্ষায় আছো কেন, দাঁড়িয়ে আছো কেন? জিব্রাইল, যাও জান্নাতুল ফিরদাউসে যাও, আমার হাবিবকে বলে দাও, ও আমার হাবিব, ও আল্লাহর হাবিব, আপনার রব আপনাকে অনুমতি দিয়েছে, আপনার যে অবশিষ্ট উম্মতরা জাহান্নামে আছে তাদেরকে আপনি শাফাত করে জান্নাতে ঢুকায়া দেন। আমার নবীকে জিব্রাইল আলাইহিস সালাম কি জান্নাতের ভিতরে পাবেন? বলেন, জান্নাত কি? জান্নাত কি কষ্টের জায়গা না আরামের জায়গা? পিছনের ভাইদের আওয়াজে বোঝা যায় জান্নাতে মনে অনেক কষ্ট হবে। কথা বলেন না, জান্নাত কি কষ্টের জায়গা না আরামের জায়গা? জান্নাতে যাওয়ার পর গিয়ে দেখে আমার নবীর সেজদায় এখনো উম্মতের চিন্তায় ব্যস্ত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কান্নার দিন শেষ হয়ে এসেছে। ইমাম গাজ্জালি উল্লেখ করেন, আমার নবী জাহান্নাম থেকে যত উম্মত আছে এক একজনকে বের করে জান্নাতের এক প্রকার পানি আছে, তাসনিম পানি, যে পানি দ্বারা দৌত করলে আপনারা যদি কেউ অ্যাসিড মারে অ্যাসিডের দাগ পর্যন্ত মুছে যাবে এমন পাওয়ারফুল পানি। এই তাসনিম পানি দ্বারা সমস্ত জাহান্নামীকে দৌত করা হবে। দৌত করার পরে তাদের শরীরের যত দাগ আছে, আগুনে পোড়া আছে, সব মুছে যাবে। আমার নবী লক্ষ্য করে দেখলেন
যত জাহান্নামীকে বের করা হলো তাদের কপালের ভিতরে একটা সিল আছে জাহান্নামী। জাহান্নামী লেখাটা তাদের কপাল থেকে জান্নাতের তসনিম পানি দ্বারা দৌত করার পরেও জাহান্নামের সিলটা তাদের কপাল থেকে যায় নাই। আমার নবী, আপনার নবী আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে, মাওলা আমার এই উম্মত যখন জান্নাতে যাবে, তার বসি বসি যারা জান্নাতি তারা বলবে, বেচারা আইছে রে, জাহান্নাম থেকে খাইতে আইছে। দেখছস কপালের ভিতরে জাহান্নামী যে আছে, তার কপালের মধ্যে সিল আছে। আরে জাহান্নামের মধ্যে জানি তারে কত আযাব দিয়েছে। ও মাওলা, আমারই উম্মত যখন জান্নাতে ঘুরতে যাবে, টিটকারি করবে, তাকে হেয় প্রতিপন্ন করবে, মাওলা কপাল থেকে জাহান্নামী সিলটা তুমি মুছে দেওয়ার ব্যবস্থা করো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, ইমাম হুসাইন কিভাবে শহীদ হলেন আপনারা সবাই জানেন। এজিদ কিভাবে মারা গেছে, হাজিপুরের মুসলমান আপনারা বলেন তো, এজিদ কিভাবে মারা গেছে আপনারা কি জানেন? কেউ জানলে হাত ওঠান। এজিদ কিভাবে মারা গেছে হুজুরকে জিজ্ঞাসা করবেন, উত্তর দিবে না। কারণ এজিদ এমন ভাবে মারা গেছে, এটা বুক ফুলায়া বলার মতো কোনো অবস্থা নাই। এই দেখেন, কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া, লিখেছেন ইমাম ইবনে কাসির। হুজুর ইমাম ইবনে কাসির, যিনি তাফসীর ইবনে কাসিরের লেখক, 14 খণ্ডে ইতিহাসের কিতাব লিখেছে, আরবিও আছে বাংলাও আছে, অনুবাদ আমরা করি নাই, হুজুর ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদিত। এই 8 নম্বর খণ্ড, এটা 429 পৃষ্ঠা, একটা পৃষ্ঠা নাম্বার আজকে ঘরে নিয়ে যান, এজিদের মৃত্যুর কাহিনী, আল বেদায়া ওয়ান নিহায়া 8 নম্বর খণ্ড 429 পৃষ্ঠা। জোরে বলেন 400 কত? 29। হুজুর ঠিক আছে 429। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের শত্রু, আল্লাহর শত্রু নমরুদ, সারা পৃথিবী পরিচালনা করতো 4 জন শাসক, এর মধ্যে একজন নমরুদ। এই নমরুদকে আমার আল্লাহ একটা মশা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। বাবা, বড় বড় আল্লাহর দুশমনদেরকে দুনিয়া থেকে ছোট ছোট প্রাণী দ্বারা আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আমার আল্লাহ বলে, এজিদ তুই বেশি বেড়ে গেছস, তোকে দুনিয়া থেকে বিদায় করতে আমি আল্লাহর সেনাবাহিনী লাগবে না, ছোট্ট আমার একটা মাখলুক দিয়ে দুনিয়া থেকে বিদায় করব। এজিদের 18টা কুকর্মের একটা অভ্যাস ছিল। কুকর্মের ভিতরে একটা হলো বানর নিয়ে পশু পাখির প্রতিযোগিতা আয়োজন করা, মোরগ দিয়ে মোরগের যুদ্ধ লাগাতো, একটা যখন আরেকটারে মারতো করে হাসতো। হ্যাঁ বাবা, বানর দিয়ে বানরের বিরুদ্ধে যুদ্ধ লাগাতো, একটা বানর যখন আরেকটা বানরকে মেরে ফেলতো করে হাসতো। একটা আরেকটা না মারতে পারলে তার আনন্দ লাগতো না। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। সে হলো মুসলমানদের আমির, ইমাম, সে যে বসে আছে। এজিদ টাকা খরচ করে চড়া দামে যুদ্ধ বানর ক্রয় করলো, যুদ্ধ বানরে বানরে যুদ্ধ লাগাবে। আমার আল্লাহ একটা বানরকে হুকুম দিলেন, ও বানর, আমার মাখলুক, আমার সৃষ্টির ভিতরে একটা মাখলুক বানর, তোমাকে আমি হুকুম দিচ্ছি, ও বানর, এজিদ যখন তোমার প্রতিপক্ষের সাথে যুদ্ধ লাগাই দিতে চাইবে, যুদ্ধ তুমি বানরের সাথে করবে না, হুট করে লাফ দিয়ে এজিদের ঘাড়ের মাঝে কামড় দিবে, কামড় দিয়ে তার সারগের মাঝে এমনভাবে কামড় দিবে, 20 দাঁত বসায় দিবে। আমি চাই তোমার মাধ্যমেই এজিদ যেন জাহান্নামে ঢুকে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ বললাম? কারণ আমার আল্লাহ তার মতো জালেমকে দুনিয়া বিদায় করতে বড় ধরনের সেনাবাহিনী লাগে নাই। আর ইমাম হুসাইনকে শহীদ করতে তো হাজার হাজার সৈন্য ফোর্সের প্রয়োজন হয়েছে। কথা কর না কেন, ঠিক কি না? দেখেন ইমাম ইবনে কাসির লিখতেছে, এজিদের মৃত্যুর কারণ ছিল যে সে একদিন একটি বানরকে উঠিয়ে দোলা দিচ্ছিল, আর অমনি একটি বানর তাকে কামড় দেয়, কামড়ের বিষে সে মারা যায়। হুজুর আছে না? না, আজকে যে মুহররম মাস আসলে এজিদরে রহমতুল্লাহ আলাইহি বলে, এজিদের প্রশংসা যারা থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমাদের বড় হুজুর নেতা এজিদ কিভাবে মারা গেছে, কাহিনীটা একটু বলো। জবান বন্ধ হয়ে যাবে, চেহারা ফ্যাকাশে হয়ে যাবে। বলেন বাস্তব না অবাস্তব? 2-3টি প্রশ্ন এসেছে, প্রশ্নের জবাব দিয়ে আলোচনার ইতি টানার চেষ্টা করব। সম্মানিত আমার দিনী ভাইরা, আপনাদেরকে বলছি, আমার মাহফিল আপনাদের দোয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজল দয়া, আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়। গতকালকে করেছি, গতকালকের আগের দিন করেছি, কালকেও করব, নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি বুঝলাম না, আমাদের ভাইয়েরা কিছু শ্রোতা এক টাইমের শ্রোতা,
1 ঘন্টা থাকছে, এরপরে মনে করেন যে শেষ, ওয়াজ শেষ। বক্তা দাওয়াত দেওয়া হয়েছে 2 জন। আমি যদি আগে করি উনি পরে করতে হবে, উনি আগে করলে আমি পরে করতে হবে। বলেন মূলত মূল বক্তা হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে কয়জন? 2 জন। একজনের ওয়াজ শুনে চলে গেলেন। আরে ভাই, আপনার যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতেন। আমার মাওলানা জয়নাল আবেদিন কাদেরী ভাই, উনি যেই মাদ্রাসার ছাত্র আমিও সেই মাদ্রাসারই ছাত্র। উনি আমার 4 বছরের সিনিয়র, আমি ওনার 4 বছরের জুনিয়র। আমরা সবসময়, এটা আমার একটা আদব বৈশিষ্ট্য, আমি বড়দেরকে সবসময় ওস্তাদের মতো শ্রদ্ধা করি। এটা আমাদের ওস্তাদরা আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমাকে একটু দাওয়াত দিয়েছেন 2 বছর, তা আপনারা দাওয়াত দিয়ে মোবাইল টিপায় চলে গেছেন, ঘুমায় নাই কিন্তু একজনও, যতগুলো মাহফিল আসছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ঘরে গিয়ে ঢুকেন, মোবাইল টিপতেছ। এটা এই যুগ, এটা আগের যুগ না। মানুষ সন্ধ্যাবেলা ঘুমায় যেত, আজ থেকে 15 বছর আগে। এশারের পর পর মানুষ ঘুমিয়ে যেত, চোখ রাখতে পারতো না। হাড়ি কেনে পড়তেছে, আর মা গুদা দে, কিরে ঘুমাস কেরে পর। এমন একটা সময় ছিল কি ছিল না? কথা বলে না কেন, ছিল কি ছিল না? হাড়ি কেনের উপরে মাঝে মাঝে কাইতে পড়ে যেত। আর এখন আরে ঘুম 2টার আগে কম্বলের ভিতরে ঘুমে ফ্রি ফায়ার, পাবজি গেমস। বান্ধবী আছে 11 জন, শিডিউল দিয়ে রাখছে 10 মিনিট করে একজন রে। রাগ করতেছেন আমার কথা? এই প্রযুক্তির অপব্যবহারে আমাদের ছেলেদের 70% নষ্ট হচ্ছে। 70% নষ্ট হচ্ছে, 70% এই প্রযুক্তির অপব্যবহারে। খেয়াল রাখতে হবে আমাদের, না হলে আমাদের সন্তানরা জীবনে মরে যাওয়ার পর কবরে দাঁড়াবে না, জীবনে বলবে না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন থেকে যদি গাইডলাইন আমরা ঠিক মতো না দিই, বড় বড় আলেম ওলামাদের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, ইয়াবাকর হয়ে যাচ্ছে, নাস্তিকের সাথে মিশে গিয়ে বিভিন্ন খারাপ কালচারে গিয়ে ধ্বংস হয়ে গেছে। অথচ বাবা হলো মুহাক্কিক আলেম। বাস্তবতা মেনে নিতে হবে, এটা বাস্তবতায় বলছি। আমরা 64 জেলায় ভ্রমণ করি, আপনি তো আছেন শুধু কুমিল্লা জেলায়, আমরা 64 জেলা ভ্রমণ করি, বিভিন্ন দেশ বিভিন্ন জায়গা সফর করি। আমার বাবারা ভাইরা, কয়েকটা প্রশ্ন আসে, উত্তরে যাব। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে যত কিছুই দল, আপনি যেই দলই করেন, কিন্তু নবীকে খাটো করে কোনো দল কথা বললে, কোনো নেতা কথা বললে, এই ব্যাপারে কোনো কনফার্মাইজ করার কোনো সুযোগ আছে? কথা বলে না কেন, কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। মনে রাখবেন, আপনি যদি সুযোগ দিতে যান, এই ভণ্ড নবী ও বের হবে। কারণ আমার নবী বলেছে কিয়ামতের আগে 30 জন ভণ্ড নবী আসবে। ভণ্ড নবীগুলো এমনি এমনি বিস্তার লাভ করে নাই, টাকা পয়সা দিয়ে দালাল লোক ভাড়া করেই তারা নবুয়ত, ভুয়া নবী পরিচয় করার চেষ্টা করেছে। কথা বলে না কেন, ঠিক কিনা? নবীর মহাব্বত কত দামি, আপনাদেরকে একটা জাস্ট উদাহরণ দিয়ে 3-4টা প্রশ্ন আছে, উত্তর দিয়ে আমি আলোচনা শেষ করছি। আমি ডাইরেক্ট আপনাদেরকে কিতাব থেকে দেখাচ্ছি। এই কিতাবটার নাম হচ্ছে আল খাসায়েসুল কুবরা, লিখেছেন 9ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যিনি জাগ্রত অবস্থায় আমার নবীকে 75 বার দেখেছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে সরাসরি কতবার দেখেছেন? 75 বার। যার কিতাব কওমি মাদ্রাসায় যান, আলিয়া মাদ্রাসায় যান, আহলে হাদিসের মাদ্রাসায় যান, জামাত ইসলামের ওই তামিলুল মিল্লাত মাদ্রাসায় যান, সব মাদ্রাসায় পড়ানো হয়। সুন্নি, শিয়া, আহলে হাদিস, জামাত, সবার মাদ্রাসায় যার কিতাব পড়ানো হয়, তার নাম ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যার বাড়ি ছিল মিশরের আসুয়ুত নামক গ্রামে। বাবা, তিনি নিজের গ্রামে আসরের নামাজের যখন মক্কা শরীফের সময় হয়ে যেত, তিনি চোখটা বন্ধ করে 13 কদম হাঁটতেন। মিশর থেকে 1000 কিলোমিটার দূরে মক্কা, তিনি 13 কদমে মক্কাতুল মুকাররমায় চলে যেতেন। আবার আরেকদিন তিনি মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর শহরে নামাজ পড়তেন, তিনি 18 কদম হাঁটতেন, 18 কদমে আমার নবীর মদিনা শরীফে পৌঁছে যেতেন। সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতী 2 খণ্ডে 3800 মুআজিজা এই জায়গায় 20 বছর লাগায় একসাথে করেছে। এই কিতাবের ভিতরে 30 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার, মুআজিজা নাম্বার 68। বলেন মুআজিজা নাম্বার কত? 68, 68 নম্বর মুআজিজা। বনি ইসরাইলের একজন পাপী আমাদের সমাজে এমন আছে। মুসলমান নামে মুসলমান, ঈদের নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়ে না। এমন নামে মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? কিছু কিছু আছে সপ্তাহে শুধু জুমার দিন, কিছু কিছু আছে শুধু ঈদের নামাজ, আবার কিছু মুসল্লি আছে ঈদের নামাজও পড়ার সময় নাই, পরে মাঝে মাঝে একটা নামাজ, এটা হলো জানাজা।
আত্মীয় স্বজনের মধ্যে মরে গেছে, না গেলে তো হয় না। এমন মুসল্লিও আছে না নাই? আমার এলাকা এক মুসল্লি শুধু জানাজার নামাজ পড়ে, তাকে বললাম, দাদা আপনি দেখি শুধু জানাজার নামাজ পড়েন, সপ্তাহে একটা জুমার দিন, বছরে 2টা ঈদের নামাজ, এটিও পড়েন না, ঘটনা কি? আরে নাতি, এটাই তো বুঝলা না। আরে যাদের সাথে জুমার নামাজ পড়বো তাদের সাথে তো রাস্তাঘাটে দেখা হয়, যাদের সাথে ঈদের নামাজ পড়বো তাদের সাথে তো দেখা হয় হবে, যার জানাজা পড়বো তার সাথে কি আর জীবনে দেখা হবে? এজন্য তার জানাজা পড়ে তারা চিরবিদায় দিয়ে দিতিস। একটু যেরকম না, নাউজুবিল্লাহ। এইরকম নামাজিও আমাদের সমাজে আছে না নাই? আছে, আছে ভাই। দুনিয়ার খবর নাই, আখেরাতের খবর নাই। সে আছে বউ ফালবো, বাচ্চা খাওয়াবো, আর নাক ডেকে ঘুমাবো রাত হলে, এই তার জীবন। পরকাল যে, কবর যে আছে, পরকালে যে হিসাব আছে, এই জ্ঞান বুদ্ধি নাই। চতুষ্পদ জন্তু আর তার মাঝে কোনো চিন্তা চেতনায় কোনো পার্থক্য নাই। এই কথা বলে না কেন, ঠিক কি না? রাগ করতেছেন আমার কথা? জানি কথাগুলো কষ্ট লাগবে, কিন্তু হক কথা আমার বলে যাব। দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। এক জায়গায় না গেলে আরেক জায়গায় যাব, কিন্তু হক কথা আমাদের যেখানেই যাই বলতে হবে।